Successive storms and heavy rain have caused massive damage to Tripura's electricity infrastructure, with losses estimated at Rs 5.59 crore, officials said on Tuesday. According to preliminary assessments by Tripura State Electricity Corporation Limited, 1,665 electric poles collapsed, around 746 kilometers of conductors were damaged, and 103 transformers were destroyed across the state. South Tripura was the worst affected, especially Belonia, Santir Bazar, and Sabroom. Sipai Jala, West Tripura, including Agartala and several other districts, also reported major losses. Power Minister Ratanlal Nath reviewed restoration work and directed officials to restore supply on priority. TSECL workers and engineers have been working continuously in difficult weather conditions to reconnect affected areas. Officials said conductor losses alone account for Rs 3.72 crore, while damaged poles and transformers caused additional heavy losses. Prolonged outages also disrupted water supply, businesses, hospitals and essential services in many areas. The government has assured full support for rapid restoration and rebuilding of the damaged power network. প্লিজ সহযোগিতা করুন এবং বিদ্যুৎ কর্মীদের পাশে থাকুন, তাদের সাহায্য করুন। তাদের হাতে আমরা যদি আইন হাতে নিয়ে তাদের উপরে অ্যাটাক করি, কিছু করতে পারবে না, বরঞ্চ কাজটা পিছিয়ে যাবে। সেই জন্য সবাইকে অ্যাপিল করছি, অনুরোধ করছি, বিদ্যুৎ কর্মীদের পাশে থাকুন। আজকে আমাদের বিধায়ক সুদীপ বর্মন উনি ফোন করেছে, কারেন্টের জন্য কষ্ট হয়েছে। সাথে সাথে ওইখানে আমাদের সিনিয়র ম্যানেজার সাথে স্পটে গিয়ে ওনার কোয়ার্টারে কারেন্টের অসুবিধা ছিল, সেটা সারিয়ে দিয়েছে যেখানে যেটা পাচ্ছি। একটু আগে কৈলাসহর থেকে একজন ফোন করেছে, তাকেও বলেছি এত অস্থির হওয়ার দরকার নেই, আমরা আমাদের লোকদের বলেছি এই যে নম্বর থেকে ফোন করেছে তার জায়গাটা চিনে নিয়ে ওই জায়গায় কীভাবে আগে দেওয়া যায় সেভাবে, দরকার হলে আমাকে আরও বিরক্ত করুক, আপত্তি নেই। আমি খবরটা পেলে স্ব স্থানে আমরা বলে দেবো যাতে এটা রিকভারি করতে পারে। আপনারা পূর্ণাঙ্গ সহযোগিতা করুন। আপনারা যারা আমাদের সাংবাদিকদের মধ্যে অনেকের বাড়িতে কারেন্ট নেই, তো মন্ত্রীদের বাড়িতে কারেন্ট নেই, সেই জন্য অনেকটা কাভারও এসছে আগরতলা। সবাইকে বলবো বিদ্যুৎ কর্মীদের পাশে থাকুন। আমি নিশ্চয়তা দিচ্ছি যে অচিরেই এটার যে অসুবিধা রয়েছে অসুবিধাটা লাঘব হবে। পয়সা বাকি ছিল যারা প্রাইভেট সংস্থার, এরা আবার খুব করে কিছুক্ষণের জন্য একটু কাজ বন্ধ রেখেছিল, তাদেরকে বলছি তোমরা কাজ করো, বাকিটা আমি দেখছি। তো এটা একটা বিরাট বিভৎস অবস্থা ছিল। তো আমরা অনেকটা কাভার করতে পেরেছি এবং আশা করি কালকে পর্যন্ত ফুললি উঠে যাবে এবং সমস্ত আমাদের বিদ্যুৎ কর্মীরা সবাই নেমে গেছে এবং সিরিয়াসলি নেমেছে। ভিআইপিদের বাড়ি থেকে গরিব মানুষ সবাই ক্ষতি হয়েছে। আমরা আজকে সন্ধ্যার সময় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হবে, অর্থমন্ত্রীর সাথে কথা হবে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে নিগমের, সুতরাং এটা কীভাবে কী করা যায় সেটাও ভাবতে হবে। এদিকে আমাদের কমিশন আবার বিদ্যুতের ট্যারিফ বাড়াতে চায়। আমরা বলছি এখন না, এখন এই অবস্থায় আমরা ট্যারিফ বাড়াতে পারবো না, যদিও গ্যাপ আছে অনেক, টিসিসিএল থেকে বলেছে, কিন্তু সবটা মিলিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করছি এটা উঠানোর জন্য। যারা গ্রাহক তাদের প্রতি আমি আহ্বান থাকবে, আপনারা একটু ধৈর্য ধরতে হবে এবং রাগ করলে কিছু হবে না। ধৈর্য ধরে জিনিসটাকে আমরা সবাই মিলে বিদ্যুৎ কর্মীরা যারা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, কোনো বিদ্যুৎ কর্মী গাফিলতি করবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। ওদেরকে ভালো সহযোগিতা করলে ওরা যে কোনো কাজ সামাল দিতে পারে, এটা আমার বিশ্বাস। তো আগামী দিনের মধ্যে ফুললি উঠে যাবে। আমাদের প্রচুর ট্রান্সফরমার ক্ষতি হয়েছে, নষ্ট হয়ে গেছে, তার ক্ষতি হয়েছে, সব কিছু মিলিয়ে আমাদের ব্যাপক ক্ষতি। টোটাল আমি নিগমকে বলেছি কি ক্ষতি হয়েছে টোটাল যেন পিকচার আমার কাছে দেয়। তো আজকে বিকেলে মিটিংও করব। তো আমার বিশ্বাস আগামীকালের মধ্যে ফুললি উঠাতে পারবো বলে আমাদের বিশ্বাস। এমনকি আমার বাড়িতে পর্যন্ত 2 ঘন্টার মতো কারেন্ট বন্ধ ছিল, কেটে দেওয়া হয়েছে। কেন কেটে দেওয়া হয়েছে? ওই সময় যদি কারেন্ট চালু থাকতো তাহলে বহুত অঘটন ঘটতে পারত। কারণ রিক্সাওয়ালা যাচ্ছে, অন্য গাড়ি যাচ্ছে, পথচারী যাচ্ছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারত। তো এই ধরনের
মানে বেশ কিছুদিন ধরে, যদিও এর আগে আমাদের বিরাট ফ্লাড হয়েছে, কিন্তু এটা একবারে ঘূর্ণিঝড়টা এমন আকার ধারণ করেছিল, এটা ভয়াবহ। যাই হোক, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো আগরতলা পেরিফেরিতে আমাদের প্রায় কালকে 80% পর্যন্ত আমরা রিকভারি করতে পেরেছি। মফস্বলে 50%, কোথাও 70% এরকম হচ্ছে, এরকমভাবে রিকভারি হয়েছে। আজকেও কৈলাসহর থেকে ফোন এসছে, বিভিন্ন জায়গাতে ফোন এসছে, ইভেন বর্দোয়ালির দিক থেকে ফোন এসছে। আজকের মধ্যে আগরতলা শহর 100% হয় বলে আমার বিশ্বাস। তো এই মফস্বলেরটাও আজকে আমরা 80% মতো জায়গাতে কাভার করতে পারবো। প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রচুর আপনার পোল পড়ে গেছে, তার ছিঁড়ে গেছে, গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। এমন অবস্থায় লন্ডভন্ড অবস্থা, এক কথায়। আমি সমস্ত বিদ্যুৎ কর্মীরা, আমি তাদেরকে এমডি থেকে শুরু করে নিচু স্তর পর্যন্ত, আমাদের স্থায়ী, অস্থায়ী, ইভেন কন্ট্রাক্ট বেসিসে যারা কাজ করছে, প্রাইভেট পার্টি